ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শুরু করছি ডাইস রিজনিং এর একটা চ্যাপ্টার, ডাইস বা লুডুর ছক্কা। এখানে কিরকম প্রশ্ন করে, এখানে এরকম দুটো ফিগার দিয়ে দেয়, দুটো বা তিনটে বলে একটা সংখ্যার বলে দেবে যে এই সংখ্যার বিপরীতে কোন সংখ্যা আছে। এবার আমাদের বুঝতে হবে যে কিভাবে বার করবো যে একটা সংখ্যার বিপরীতে কোন সংখ্যাটা থাকবে। এখানে দুটো ছক্কা আছে, এখানে দেখছি এখানে এক আছে, 3, 5, 2, 4 এরকম লেখা আছে। দুটো ফিগারের মধ্যে একটা সংখ্যা মিল থাকবে। কি আছে? দুটোতেই দেখছি এক আছে, তাহলে আমি এক লিখবো। এখানকার এক আছে, তারপরে কত আছে? 5 আছে, তারপরে আছে 3। এটা কোন দিক দিয়ে লিখেছি? ঘড়ি ডান দিক থেকে লিখেছি। এটা যেভাবে ঘোরাবো এই দিকেরটা আমাকে সেইভাবেই ঘোরাইতে হবে। এটা এক এক মিল আছে, একের নিচে এক লিখলাম। তারপরে কত আছে? 4, তারপর কত আছে? 2। তাহলে এক আছে, 2 আছে, 3, 4, 5 নেই, কত? 6। এখানে তাহলে 6 হবে। এখানে যে সংখ্যাগুলো অপোজিটে আছে, এক একটা সংখ্যা এক একটার অপোজিটে। একের অপোজিটে কত? 6, 5-এর অপোজিটে 4, 3-এর অপোজিটে 2। ডাইস ছক্কার যদি আনফোল্ডিং দেওয়া থাকে, দিয়ে এবার যখন আমাকে বলবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা কার বিপরীতে আছে, তখন আমরা কি করে বুঝবো? এখানে এই টাইপ একটা 4 নম্বর টাইপ হয়, 4টে। এখানে কি বলবো? একটা বিপরীতে আরেকটা বিপরীতে থাকবে, একটার পরে আরেকটা বিপরীতে। একের পরে 3 বাদে 5 এটা বিপরীতে থাকবে। একের বিপরীতে কে থাকবে? 5। 3-এর বিপরীতে একটা বাদ গিয়ে পরেরটা, 3-এর বিপরীতে 6। 2-এর বিপরীতে কত থাকবে? এটা বাদ দিয়ে এটা। 2-এর বিপরীতে থাকবে 4। এখানে কি হবে? এখানে এই যে বাইরে আছে এর বিপরীতে থাকবে। একের বিপরীতে 6, 2-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 5। এখানে কি হবে? এইবারের আর এইবারেরটা বিপরীতে থাকবে। 2-এর বিপরীতে 6, একের বিপরীতে কত হবে? 4, 3-এর বিপরীতে 5। একটা অন্তর আরেকটা বিপরীতে থাকবে। এখানে কি হবে? একের বিপরীতে এটা বাদ দিয়ে এটা থাকবে। একের বিপরীতে 3, 4-এর বিপরীতে কত থাকবে? 6, 2-এর বিপরীতে কত থাকবে? 5। এই এই ফোল্ডিং, এটা যদি ফোল্ডিং করি তাহলে এই নিম্নের চারটের মধ্যে কোনটা পাওয়া যাবে সেটা আমার প্রশ্ন। তাহলে আমরা কি জানি যে যে সংখ্যা বিপরীতে থাকে সেই দুটো সংখ্যা একসঙ্গে দেখা যায় না। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা কার বিপরীতে আছে। একের বিপরীতে কত থাকবে? 2। একের বিপরীতে 2 মানে কি? 1 আর 2 একই সঙ্গে দেখা যাবে না, বিপরীতে আছে মানে দেখা যাবে না। 3-এর বিপরীতে কত আছে? 5। 3-এর বিপরীতে 5 মানে 3 আর 5 কি করা যাবে না? একসঙ্গে দেখতে পাওয়া যাবে না। 4 আর 4-এর বিপরীতে কত আছে? 6। 4 আর 6 কে একসঙ্গে দেখতে পাওয়া যাবে না। এই ছবিতে এ নম্বরে যে অপশনটা আছে সেটা দেখছি 1ও দেখা যাচ্ছে, 2 দেখা যাচ্ছে, কিন্তু আমরা কি দেখেছি যে একের বিপরীতে 2 থাকবে, দুটোকে একসঙ্গে দেখা যাবে না, তাহলে অপশন এ গঠিত হবে না। এখানে দেখছি 3 আর 5 দুটোকে একসঙ্গে দেখা যাচ্ছে, 3 আর 5 কে কি জানি বিপরীতে আছে, পরস্পর একসঙ্গে দেখা যাবে না, তাহলে বি অপশনে গঠিত হবে না। সি অপশনে কি আছে? একের বিপরীতে 2, একের বিপরীতে 2 নেই। 3-এর বিপরীতে 5, 3-এর বিপরীতে 5 নেই। 4-এর বিপরীতে 6, 4-এর বিপরীতে 6 নেই, তাহলে সি অপশনটা গঠিত হবে। ডি অপশনটা কি আছে? 6-এর বিপরীতে 4, 4-এর বিপরীতে 6 একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা বিপরীতে জানি, তাহলে এটা গঠিত হবে না। তাহলে অপশন কি হবে? সি সঠিক উত্তর।